আওয়ামী সংস্কৃতি হলো সন্ত্রাসের। রাউজান পৌরসভার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি ও উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে মতবিনিময় সভা এবং বিএনপির নতুন সংগ্রহ সদস্য ও নবায়ন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। আমার নেতারা যদি আমার সঙ্গে আইন শৃঙ্খলার ব্যাপারে সহযোগিতা না করে আমি কোথায় যাব, কোথায় যে আমার মাথাটা আমি গুঁজব? তাদের সামনে অবনতি হচ্ছে আইন শৃঙ্খলা, কিন্তু তারা প্রতিবাদী হচ্ছে না। এর থেকে লজ্জাস্কর আর কি হতে পারে? দীর্ঘ 17টি বছর আমরা কাটিয়েছি একটি স্বৈরা শাসনের মাঝে। তার থেকে কি আমরা শিক্ষা পাইনি? দোহাই লাগে, শিক্ষা ভালোটা নেওয়ার চেষ্টা করব, খারাপটার থেকে দূরত্ব বজায় রাখবো। শুক্রবার 4 জুলাই বিকালে গহিরা ফজলুল কাদের চৌধুরীর বাড়িতে রাউজান পৌরসভা বিএনপির উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য আলহাজ গিয়াসউদ্দিন কাদের চৌধুরী। আওয়ামী সংস্কৃতি হলো লুটের, আওয়ামী সংস্কৃতি হলো সন্ত্রাসের, আওয়ামী সন্ত্রাসী হলো অবিচার এবং মানুষের উপরে অত্যাচারের। বিএনপির সংস্কৃতি তো, আমরা যারা বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাস করি, আমাদের সংস্কৃতি তো সেটা নয়। আমরা হলাম সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিবাদী, আমরা হলাম মানুষের জন্য কিছু করতে চাই, উপকার করতে চাই। তাদের উপরে স্টিম রোলার চালিয়ে পকেটে হাত ঢুকিয়ে চাঁদা আদায় করা। আমরা যারা বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাস করি, আমরা যারা বিসমিল্লাহির রহমানির রহিমের রাজনীতিতে বিশ্বাস করি, আমরা যারা বিশ্বাস করি একটি শক্তিশালী জাতি গড়ার ব্যাপারে, আমরা তো এই অপকর্মে জড়িত হতে পারবো না। আয়োজিত সভায় চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক সদস্য আবু জাফর চৌধুরীর সভাপতিত্বে ও রাউজান পৌরসভা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহাদাত মির্জা ও চট্টগ্রাম উত্তর জেলা ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক আরিফুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন রাউজান উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফিরোজ আহমদ, রাউজান পৌরসভা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ মঞ্জুরুল হক, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহসভাপতি সাবের সুলতান কাজল, রাউজান পৌরসভা বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজী আনিসুজ্জামান সোহেল, যুবদল নেতা মোজাম্মেল হক, রাউজান উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক ওমর ফারুক, যুবদলের নেতা শাহজাহান শাহিল, স্বেচ্ছাসেবক দলের সাবেক ক্রীড়া সম্পাদক মোহাম্মদ আলী সুমন, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাসুদ পারভেজ রুবেল, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। সভায় উপস্থিত অন্যান্যদের মধ্যে ছিলেন বিএনপির নেতা মাওলানা এখলাস, হাশেম মেম্বার, সুলতান মেম্বার, শাহ আলম মেম্বার, আবদুল্লাহ আল মামুন, দিদারুল ইসলাম, হোসেন চৌধুরী, কে এম সোহেল, নিজাম উদ্দিন, জাহেদ উদ্দিন চৌধুরী, মুসলিম মিয়া, ওসমান গনি, মোহাম্মদ জাকির, আজগর আলী, সেকান্দার হোসেন, জহুরুল আলম জীবন, জসিম উদ্দিন, আলী আজগর চৌধুরী, শাহাদাত হোসেন টিপু, শহীদুল ইসলাম, শাহজাহান তালুকদার, শহীদ চৌধুরী, আব্দুল শুক্কুর, নুরুল আমিন, মাসুম চৌধুরী, ইদ্রিস, সেলিম উদ্দিন, জসিম উদ্দিন, বক্কর চৌধুরী, বখতিয়ার উদ্দিন শাহ, মীর হাসান, যুবদল নেতা সোহেল চৌধুরী, সাদেক সুলতান পারভেজ, রিয়াদ চৌধুরী, আকবর, নুরুদ্দিন চৌধুরী, মোহাম্মদ হান্নান, সুমন, সোহাগ, তহিদুল ইসলাম, তহিদুল আনোয়ার, ইলিয়াস, শহীদুল ইসলাম, আলমগীর, স্বেচ্ছাসেবক দল নেতা জীবন খন্দকার, রাশেদ, হেফাজুর রহমান, রহিম উদ্দিন, পারভেজ, নিজাম উদ্দিন, ফোরকান, ছাত্রদল নেতা নিজামুদ্দিন চৌধুরী, রবিউল হাসান জনি, এস এম নওয়াজ, জুবাইর হোসেন, সাইফুল ইসলাম, জাসেদ হোসেন, তানভীর প্রমুখ। একটা কথা আমি বলবো, আমাদের সুশৃঙ্খল হতে হবে। ক্ষমতায় গিয়েও যদি শৃঙ্খলা না থাকে, 5 বছর উপর আমরা থাকবো না। যারা 17 বছর আন্দোলন অজীবন ও প্রতিটি রাউজানের প্রতিটি পাড়া মহল্লা গলি ও উপস্থ ওনার তো চিন্তা ভাবনার কারণ নাই যে আইন যদি ফলাফল করে মানে কি ওই প্যাকেজ জানেন। আমাদের রাউজানে বাংলাদেশের রাজনীতিতে বর্তমান চলছে রুচি দুর্ভিক্ষ চলছে। সবাই মিলেমিশে আগামী নির্বাচনে আমাদের নেতা আলহাজ গিয়াসউদ্দিন কাদের চৌধুরীকে কিভাবে জয়যুক্ত করতে পারি
তাই আপনাদের কাছে আমি সবাই সহযোগিতা চাই। আমাদের কাজটি হচ্ছে এই পুরো 9 নম্বর ওয়ার্ডকে বিপদ মুক্ত করা। ওনাকে আমরা রাউজান থেকে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হব, রাউজান থেকে ওনাকে এমপি বানিয়ে সংসদে পাঠাবো। আমাদের ছেলেমেয়েদের বিরুদ্ধে মামলা করে দিচ্ছে এই আওয়ামী লীগ ছেলেগুলো, এখন আমাদের এই ছেলেগুলো আমার দোকান দখল করছে, এই ছেলেগুলো আমাদের অত্যাচার করার জন্য সাক্ষী। তাহলে ওদেরকে আমি কি ছেড়ে দিব? আমাদের ছেলেগুলো ওদের মারছে, কারণ আমাদের নব্য বিরুদ্ধে ওদেরকে আশ্রয় দিচ্ছে, আর ওদেরকে নিয়ে কোর্টে দিয়ে মামলা করে দিচ্ছে। আমার ছেলেগুলো আসে পুলিশে ওদেরকে প্রশ্ন করছে। আমি নেতার নির্দেশে আমি মামলা করতে যাইনি। আমি রাজনীতি করার আমার সময় নাই। রাজনীতি আমি যখন করেছি সকল রাজনীতি করার মতন 9 নম্বর ওয়ার্ডের একটি প্রার্থী পর্যন্ত ছিল না ওই জমিরুদ্দিন পারভেজের সাথে কমিশনারের নির্বাচন করার জন্য, ঠিক কিনা? প্রতিদিন রাউজান থানা হাইওয়ে পুলিশ আমাদের বাড়ির সামনে চেকপোস্ট বসিয়ে প্রত্যেকটা গাড়ি থেকে চাঁদা আদায় করে। চাঁদাবাজি যারা করতেছে তাদের নাম আপনারা এখানে প্রকাশ্যে বলেন। রাউজান বিএনপিকে আর এই চাঁদাবাজির কথা বলে কলঙ্কিত করবেন না ভাইরা। আপনি আলহাজ গিয়াসউদ্দিন কাদের চৌধুরী টাকা থেকে আসবেন, আপনারা এখানে এসে হল পড়াবেন, ওই রাজনীতিকে আমার দরকার নাই। তাদেরকে সেন্টার কমিটি করার জন্য তাই আমরা আজকে বলবো আমরা গ্রুপিং না করে ঐক্যবদ্ধ থেকে আমরা আগামী নির্বাচনে আমার নেতাকে জয়যুক্ত করার জন্য। আমাদের 3 নম্বর ওয়ার্ডের একটা সমস্যা আছে, যারা আমরা এই পশ্চিম শিলবাড়ির পূর্ব শিলবাড়ি, এই শিলবাড়ির মধ্যে 25 ফুটের রাস্তাটা এত অবস্থা খারাপ যেটা বলার কারণ।